সেদিন ছিল বৌভাত আর আমরা ছিলাম পাত্রপক্ষ। কোথায় আমাদের তাড়াতাড়ি যাওয়ার কথা, কিন্তু না, আমরা তখনও লেট করে ফেলেছি। যাই হোক, ওখানে গিয়ে সবার আগে খেলাম চিকেন পকোড়া, তারপরে খেলাম কফি। আর তখন ভাবছিলাম যে এতক্ষণ হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত একটাও ছবি তুলিনি। এই ভাবতে ভাবতে আবার একটুখানি চারপাশটা ভালো করে ঘুরে নিলাম যে কোথায় কি কি আছে। আর হ্যাঁ, ছবি অবশ্যই তুলেছিলাম। আর ওইদিকে দেখো, আয়না দেখলে আমার একার না, ওরও আজকাল ঢং করতে খুব ইচ্ছা করে। আবার অন্যদিকে কাকিমাও ব্যস্ত হয়ে গেছিল সবার সাথে আমার পরিচয় করে দেওয়ার জন্য। আর আমি তো পাচ্ছিলাম লজ্জা, তবে ওর কি, ও তো বেশ ভালোই মজা নিচ্ছিল, সেটা ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে। তবে এইসবের পাশাপাশি আমাদের খাওয়া দাওয়াটাও চলছিল, সেটা আমরা বন্ধ রাখি। পরে এত লোকের মাঝে ছবি আর ভিডিও করতে যে আমার কি লজ্জা লাগছিল সেটা সত্যি বলার মতন নয়। কিন্তু হ্যাঁ, প্রচুর ছবি তুলেছি, যেটা কিনা তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবা। তারপরেই বসে পড়লাম খেতে। আর মেনুতে ছিল অনেক কিছু, যেটা বলা অসম্ভব। তবে আমার একটুখানি খাওয়ার পরেই এত পেটে ব্যথা শুরু হয়ে গেছিল যে আমি আর খেতেই পাচ্ছিলাম না। তাই পাপাই বলছিল যে বিরিয়ানির আবার নাকি বিরিয়ানি খেতে পারছে না। কিন্তু ওই যে পেটে ব্যথাটা যদি একটু কম থাকতো তাহলে আর একটু ভালোভাবে খেতে পারতাম, যেটা আমি পারিনি।